let it hang, hang. নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের মূলো ছেঁচকি শেখাবো। শীতকালে মূলো এখন খুব পাওয়া যায়, তো আমি এই জন্য মূলো রেসিপি মধ্যে আমি একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে মূলো ছেঁচকি। মূলো ছেঁচকির জন্য লাগছে আমার কি কি মেন যে জিনিসগুলো লাগছে সেটাই আমি দেখাবো। তারপর আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি কীভাবে রান্না করছি সেইভাবে তোমরা যদি রান্না করো অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে খেতে। তো আমার মূলো ছেঁচকির জন্য আমি নিয়ে নিয়েছি মূলো, বড়ি আর ধনেপাতা, এইগুলো মেন। এরপর ফোড়নের জন্য এবং পুরো তরকারিটা প্রসেসের জন্য কি কি লাগছে সেটা আমি পরপর ভিডিও চলাকালীন এবং রান্না করতে করতে আমি সব দেখাবো। প্রথমে আমি মূলোগুলোকে এর গাগুলো পুরো ছুলে নেব, নিয়ে আমি এটা কুড়ে নেব। চলো গাগুলো ছুলে আমি কুড়ে নিই। তাহলে দেখো আমি মূলোর গাগুলোকে এইভাবে ছুলে নিয়েছি। ঠিক এইভাবে ছুলে নিতে হবে, পুরোটা ছুলে নিলে তাহলে মূলোর পুরো গন্ধটায় চলে যাবে। তো আমি এইভাবে ছুলে নিয়েছি। এইগুলোকে এবারে আমি এরকম একটা গ্রেটারের মাধ্যমে এটা আমি কুড়ে নেব। দেখো আমার মূলোটা কোরানো হয়ে গেছে, গ্রেটার দিয়ে আমি কুড়িয়ে নিয়েছি পুরো মূলোটাকে। দেখো অনেকটাই হয়েছে, এইভাবে কুড়িয়ে নিতে হবে। গ্যাস জেলে দিয়েছি, দিয়ে কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি 4 চামচে মেপে দিলে এটা 3 চামচ মতো সর্ষের তেল। এবারে এই তেলটাকে আমি কিছুক্ষণের জন্য গরম হতে দেব। গরম হয়ে গেলে আমি এর মধ্যে এবারে ফোড়ন দেব। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কাকে আমি ভেঙে নিয়েছি, নিয়ে সেটা আমি ফোড়ন দিলাম। লঙ্কাটা হয়ে গেছে। এবারে আমি 4 চামচের হাফ চামচ আমি কালো সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা ফোড়ন হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বড়িগুলো। এই বড়িগুলো আমি বাড়িতে বানিয়েছিলাম, সেই বড়িগুলো আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুড়ে রাখা মূলো। বন্ধুরা, কেউ যদি বড়ি কিনতে চাও, এই বড়িটার মধ্যে আমি অনেক রকমের মশলা দিয়ে মশলা বড়ি বানিয়েছি। বড়িটা খেতে খুবই টেস্টি। তো বড়িটা আমি আগে দিলাম এই কারণে, একদম বড়িটা ভেজে তেলের মধ্যে ভেজে আমি দিয়ে দিলাম। তার কারণ এই যে রান্নাটা করছি এই রান্নার মধ্যে আমি জল দেব না, গ্যাসটাকে একদম কমিয়ে আমি রান্না করব। তো তাতে বড়িটাও সেদ্ধ হয়ে যাবে, বড়িও গোটা থাকবে, আর তার সঙ্গে মূলোটাও হয়ে যাবে। যারা মূলো খেতে পছন্দ করো না তারা কিন্তু এই রান্নাটা করে খেলে মূলোটা ভালো লাগবে, দেখবে তারাও খাবে এই মূলোটা। আমি এটা এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, নুন স্বাদ মতন আমি দিয়ে দিচ্ছি। কেন বেশি নুন এখন আমি দেব না, তার কারণ এটার যে নিজস্ব যে জলটা সেটা আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে তখন এটা যে এতটা মূলো দেখছো সেটা আরও কমে যাবে। তাই আমি অল্প নুন দিলাম। আমি পরে টেস্ট করে নিয়ে যদি লাগে প্রয়োজন হয় তাহলে আমি আবার একবার নুন দেবো, যদি প্রয়োজন না হয় আমি দেব না। আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করব। এবারে আমি এটাকে গ্যাস কমিয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। এটা কম আঁচের মধ্যে হতে হবে, কারণ জল যদি আমি দিয়ে দিই তাহলে টেস্টটা পুরোটাই ফেড হয়ে যাবে। তো আমি এবারে ঢাকনাটাকে খুলছি। দেখো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে রান্না করতে হবে। আমি এর মধ্যে 2বার ঢাকনা খুলেছি
এইভাবে দুবার তিনবার ঢাকনা খুলে খুলে দেখে যাতে না পুড়ে যায় সেটাও দেখতে হবে। দেখো আমার তরকারি থেকে তেল কেটে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে। এটা আরো রস মরবে, এটা যত রস মরবে তত ভালো খেতে হবে। তো এটার থেকে যে জলটা আছে, তেলও বেরিয়ে গেছে কিন্তু এর মধ্যে জল আছে, রস আছে এর মধ্যে। দেখো বড়িও আমার সেদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি হাত দিয়ে ভেঙে, দেখেছ বড়িটা সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে এবারে আমি একটু একদম লো ফ্লেমে করছিলাম, এবারে একটু মিডিয়াম আছে আঁচটা বাড়িয়ে দেব। মূলও সেদ্ধ হয়ে গেছে একদম। দিয়ে এটাকে আরও একটু ভালো করে রস মেরে তবে আমি এটার মধ্যে নাবাবো। তো নাবানোর আগে আরও কিছু জিনিস দেওয়ার আছে, সেটা এখনও আমার রান্নাটা কমপ্লিট হয়নি। তো আমি এটাকে 10 মিনিট ধরে এরকম ঢাকা দিয়ে দিই। এটাকে আমি তার মাঝখানে দুবার নাড়াচাড়া করে এটাকে দেখে নিয়েছি। তোমরাও তাই করবে বন্ধুরা। এবং এবারেই তোমরা নুনটাও চেক করে নেবে যে নুনটা বেশি কম কি হয়েছে। দেখো গ্যাসটা বাড়িয়ে দেওয়ার পরে মিডিয়াম আঁচে যেই করেছি, একদম লো থেকে মিডিয়ামে করে দেওয়াতে দেখো অনেকটা রস শুকিয়ে গেছে। দেখো আর কিন্তু জল নেই। এবারে এর মধ্যে আমি দেব একটু মিষ্টি দেব। আমি 1 চামচ চিনি এতে দিলাম। চিনিটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পরেও কিন্তু এর থেকে একটু জল বেরোবে, কেন চিনিটা দিয়ে গলে যাবে, তাই জন্য এটাকে আমি নাড়তে থাকবো। এটা বন্ধুরা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে, ট্রাই করো অতি অবশ্যই। যারা মূলো খেতে পছন্দ করে না, মূলোর গন্ধ পছন্দ করে না, তাদেরকে না জানিয়ে এটা রান্না করবে, করে ভাতের মধ্যে দেবে, ওরা ঠিক খেয়ে নেবে, বুঝতেও পারবে না যে এটা মূলোর ছেচকি, মূলোর তরকারি হয়েছে। অনেকেই মূলোটা পছন্দ করে না, ওর গন্ধটা এত বাজে বলে। দেখো এটা আমার হয়ে গেছে, চিনিটাও মিশে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি কয়েকটা ধনেপাতা নিয়ে ধুয়ে ভালো করে এটাই কুচিয়ে নিয়েছি। আমি এবারে ওর মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার মূলোর ছেচকি রেডি হয়ে গেছে। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা মূলো ছেচকিটা আমার হয়ে গেছে, একদম রেডি, কি সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা, আমাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবে না। জানাবে কেমন হলো রান্নাটা অতি অবশ্যই। তো টাটা বন্ধুরা।